ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। তিনি জানান, অন্যায়ের বিরুদ্ধে হাদির সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়া উচিত। 18 ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে তার কিছুক্ষণ পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাদিকে নিয়ে এমন শোক বার্তা জানান শায়খ আহমদুল্লাহ। সেই ফেসবুক পোস্টে শায়খ আহমদুল্লাহ লেখেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গেল ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে গেল ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। তার সঙ্গে তার ভাই ওমর বিন হাদি ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরাও রয়েছেন। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।